السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. এই পাঠের পড়া একেবারে সহজ। আজকে আমরা শিখবো আদ-দারসু আত-তাসিউ ওয়াল ২০ ২৯ নাম্বার লেসন। এই লেসনে আমরা শিখেছিলাম মাফউলুন লিআজালিহি, বা যেটাকে মাফউলুন লাহু বলে। মাফউলুন লাহুটা কি, সংক্ষেপে এখানে সংজ্ঞাটা দেয়া আছে: আল মাফউলু লাহু আবিল মাফউলু লিআজলিহি। মাফউলুন লাহু অথবা মাফউলুন লিআজলি একই জিনিস, দুইটা নাম। মাফউলুন লিআজলিহি হচ্ছে মাসদারুন, এমন একটা মাসদার, ইউযকারু লিবায়ানি সাবাবিল ফি'লি, পূর্বে উল্লেখিত ক্রিয়ার কারণ বর্ণনা করার জন্য যেটাকে উল্লেখ করা হয়। ইউযকারু লিবায়ানি সাবাবিল ফি'লি, পূর্বে উল্লেখিত ক্রিয়ার কারণ বোঝানোর জন্য যে মাসদারটাকে উল্লেখ করা হয়। তো সকল মাফউলের মতো মাফউল লিআজলিহিটাও মানসুব হবে, যেমন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খাশিয়াতা ইমলাকিন, দারিদ্রতার ভয়ে। তো এই যে এখানে খাশিয়াতা মাসদারটা মানসুব হয়েছে, এবং তোমরা হত্যা করো না কেন, এই কারণ বোঝাচ্ছে। তাহলে এটাই হলো মাফউলুন লিআজলিহি। তো এখানে হেওয়ার থেকে মাফউলুন লিআজলিহি বের করতে হবে। এই পাঠের আরেকটা গ্রামার আছে এখানে। একটা শব্দ হলো হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি। তো বলতেছে তুমি কেন ক্লাস থেকে অনুপস্থিত ছিলে। হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি হাল্লা আশকুহু ইলাল মুদিরি। তো দুইটা বাক্য, এই হাল্লা অক্ষরটা একটা মাদি ক্রিয়ার সাথে ব্যবহার হয়েছে আর একটা মুদারি ক্রিয়ার সাথে। তো মাদির সাথে অর্থ হলো তুমি কেন এই পিরিয়ড থেকে, এই ক্লাস থেকে অনুপস্থিত ছিলে, অ্যাবসেন্ট ছিলে কেন, ধমক দিচ্ছে। আর এটা হাল্লা আশকুহু ইলাল মুদির, আমি কি মুদির সাহেবের কাছে তার ব্যাপারে অভিযোগ করব। আল্লাহ আশকুহু, আমি কি অভিযোগ করতে পারি না তার ব্যাপারে, ইলাল মুদির, মুদিরের কাছে। তো দুইটার অর্থ দুই রকম হলো। এবং এখানে হাল্লা হারফু তাহদীদ ওয়া তানদীম, এটা উৎসাহ মূলক অর্থ বোঝায়, অথবা তানদীম তিরস্কার মূলক অর্থ বোঝায়। অর্থাৎ এটা হয়তো তিরস্কার বোঝানোর জন্য আসবে, অথবা কাউকে অনুপ্রেরণা উৎসাহ দেওয়ার জন্য আসবে। এই যে ইদা দাখালা তাআলাল মুদারি'i, যদি হাল্লা, আলা, লাউলা বিভিন্ন অক্ষর আছে, এগুলো যদি মুদারির শুরুতে আসে, ফাহিয়া লিল হাদ্দি আলাল আমাল, তাহলে সেক্ষেত্রে কাজটা করার জন্য উৎসাহ বোঝানো উদ্দেশ্য হবে। যেমন হাল্লা তাজুরুনি, তুমি আমার সাথে দেখা করতে পারো না, দেখা করো না কেন, তুমি আমার সাথে দেখা করো না কেন, এই টাইপের অর্থ। হাল্লা তাজুরুনি, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে পারো না, বা তুমি আমার সাথে সাক্ষাৎ করো না কেন। হুয়া ইদা দাখালাত আলাল মাদি, আর যদি হাল্লা এবং এই জাতীয় অক্ষরগুলো মাদির শুরুতে আসে, কানাত লিজালিল ফাইলি, লিজালিল ফাইলি ইয়ানদামু আলা ফাওয়াতিল আমরি, কানাত তখন সেটা, লিজালিল ফাইলি ইয়ানদামু আলা ফাওয়াতিল আমরি, তখন ফাইলকে কোন কাজ ছুটে যাওয়ার জন্য তিরস্কার বোঝাতে আসে। তখন ফাইলকে কোন কাজ ছুটে যাওয়ার জন্য তিরস্কার বোঝাতে আসে। কানাত লিজালিল ফাইলি, ফাইলকে বোঝানোর জন্য আসে। ইয়ান্দামু, যেন সে আহ, লজ্জিত হয়, কিসের উপর, আলা ফাওয়াতিল আমরি, কোন কাজ ছুটে যাওয়ার উপর, কোন আদেশ ছুটে যাওয়ার উপর। তাহলে সহজে আমরা বুঝে গেলাম মাদির শুরুতে আসলে তিরস্কার বোঝাবে, ধমক দেওয়া বোঝাবে,
আর যদি মুদারির শুরুতে আসে তখন এটা উৎসাহ, অনুপ্রেরণার অর্থ বোঝাবে। হুনাকা আহরুফুন উখরা লিতাহদীদ ওয়াত তানদীম, এখানে হাল্লা ছাড়াও আরো কিছু অক্ষর আছে যেগুলো তাহদীদ এবং তানদীম বোঝায়। ওয়াহিয়া, সেগুলো হচ্ছে আল্লাহ, আলা, লাউমা, লাউলা। তাহলে সর্বমোট পাঁচটা হয়ে গেল। হাল্লা, আল্লাহ, আলা, লাউমা, লাউলা। এই সবগুলোই হচ্ছে হারফুত তাহদীদ ওয়াত তানদীম। হারফুত তাহদীদ ওয়াত তানদীম। তো এখানে মৌলিক গ্রামার এই দুইটাই, হারফুত তাহদীদ এবং তানদীম বোঝাবে এবং মাফউলুন লিআজলিহি বোঝাবে। সাথে আমরা এখন একটু হেওয়ারটা পড়ি, হেওয়ারের মধ্যে মাফউলুন লিআজলিহি বোঝার চেষ্টা করি। লিমা তানজুরু ফিস সাআতি আলফাইনাতা বা'দা আলফাইনাতি ইয়া আদনান। আদনান, বারবার ঘড়ির দিকে তুমি তাকাচ্ছ কেন? আলফাইনাতা বা'দা আলফাইনাতি মানে হলো একের পর এক, বারবার তুমি ঘড়ির দিকে তাকাচ্ছ কেন? লিমা তানজুরু ফিস সাআতি আলফাইনাতা বা'দা আলফাইনাতি ইয়া আদনান। আদনান উত্তর দিচ্ছে, ইন্নামা আফআলু যালিকা খাউফান মিন ফাওয়াতিল মাওইদি, নিশ্চয় আমি এটা করতেছি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার আশঙ্কায়। খাউফান আশঙ্কায়, ভয়ে। মিন ফাওয়াতিল মাওইদি, মাওইদি মানে অ্যাপয়েন্টমেন্ট। একটা অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার আশঙ্কায়, ভয়ে আমি এমনটি করছি। ইন্নামা আফআলু যালিকা খাউফান মিন ফাওয়াতিল মাওইদি। তাহলে এই বাক্যের মধ্যে মাফউলুন লিআজলিহি কোনটা? খাওয়াফান। খাউফান, এই যে খাফা ইয়াখুফু, খাফা ইয়াখাফু, খাউফান, এই খাউফুন শব্দটাই হলো মাফউলুন লিআজলি। লাহু। রাইট। তো এটাই কারণ বোঝাচ্ছে, যে সে যে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে এই কাজটা করছে কেন, তার কারণ বোঝাচ্ছে। মাফউলুন লিআজলি। فإن لي موعدا مهما مع الطبيب بعد قليل, কারণ আমার একটু পরে ডাক্তারের সাথে মাওইদান মুহিম্মান একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ফাইন্না লি মাওইদান মুহিম্মান মা'আত তাবিবি বা'দা কালিলিন, একটু পরে গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখানে মাফউলুন লাহু নাই, বাকি এখানে ফাইন্না লি মাওইদান, এই যে মাওইদানটা হলো ইসমু ইন্না। ফাইন্না লি মাওইদান, এই যে কেননা আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে এখানে ইন্না তার ইসমু ইন্না হচ্ছে মাওইদা, আর লিটা হলো খাবার ইন্না, মুতাল্লিক বিল খাবার, এই জন্য এটা আগে আছে, তো এই যে ইসমু ইন্নাটা মানসুব হয়ে গেল। ফাইন্না লি মাওইদান মুহিম্মান মা তাবিবি বা'দা খালিলিন। এবার শিক্ষক সাহেব বলতেছে, হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, ধমক দিয়ে বলতেছে, তাহলে তুমি এই ক্লাস থেকে অনুপস্থিত থাকতে পারলে না, ছুটি নিতে পারলে না? হাল্লা গিবতা, তুমি কেন ছুটি নিলে না? আন হাযিহিল হিসসাতি, এই ক্লাস থেকে, অর্থাৎ এই ক্লাস থেকে ছুটি নিলে না কেন? হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, এই ক্লাস থেকে তুমি ছুটি নিলে না কেন? তো এটা তিরস্কার বোঝাচ্ছে, যেহেতু এটা মাদির সাথে আছে, তাই না? ধমক বোঝাচ্ছে, তুমি ছুটি নিলে না কেন, এরকম ধমক বোঝাচ্ছে অর্থটা। আদনান বলতেছে, কানা বিইমকানি আন আস্তাদিনা আল মুদিরা ফিল গিয়াব আন হাযিহিল হিসসাতি ওয়ালাকিন্নানি হাদারতু হুব্বান লিন নাহবি, অর্থাৎ আমি মুদির সাহেবের কাছে এই ক্লাস থেকে ছুটি নিতে পারতাম,
ওয়ালাকিন্নানি কিন্তু আমি হাদারতু উপস্থিত হয়েছি হুব্বান লিন-নাহবি আরবি গ্রামারের প্রতি ভালোবাসার কারণে। হুব্বান লিন-নাহবি, তাহলে মাফউলুন লাহু কোনটা? حبا মাশাআল্লাহ, এখানে হুব্বান শব্দটা হলো মাফউলুন লাহু। জি, ওয়ালাকিন্নানি হাদারতু কিন্তু আমি উপস্থিত হয়েছি, উপস্থিত থেকেছি এই ক্লাসটাতে হুব্বান, হুব্বান লিন-নাহবি আরবি গ্রামারের প্রতি ভালোবাসার কারণে। শিক্ষক সাহেব বলতেছে জাদাকাল্লাহু ইলমান, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দিন। হাযাযা ইয়াকুনু তালিবুল মিসালিয়্যু, মানে হলো আদর্শ ছাত্র এমনই হয়ে থাকে। ইন্নামা ইয়াদরুসু রাগবাতান ফিল ইলমি, তারা পড়াশোনা করে রাগবাতান ফিল ইলমি, জ্ঞানের প্রতি আগ্রহের কারণে। রাগবাতান ফিল ইলমি মানে জ্ঞানের ভালোবাসার কারণে, আগ্রহের কারণে। লা রাহবাতান মিনাল ইমতিহান, পরীক্ষার ভয়ে নয়। লা রাগবাতান মিনাল ইমতিহান, পরীক্ষার ভয়ে নয়। ইকরাইল আয়াতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম এই আয়াতগুলো পড়ো। ইকরাইল আয়াতি, আয়াতগুলো পড়ো। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম আয়াতগুলো পড়ো। তাহলে এখানে রাগবাতান, লা রাহবাতান, এগুলো সব হচ্ছে মাফউলুন লাহু। এখানে গ্রামার আরেকটা ছোট্ট বিষয় আমাদের এখানে আসছে, যে লা, লাটা দুইটা অর্থ দেয়। লা এর একটা অর্থ হলো নেগেটিভ, এটা লাই নাফিয়া বলে, লা নাফিয়া। এটা মাদির শুরুতে আসে, মুদারের শুরুতে আসে, নমিনাল সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আসে লা। আরেকটা লা হরফ, এটা হলো হারফুল আতফ। লা একটা আছে হারফুল আতফ, অর্থাৎ এই লাটা দুইটার মধ্যে নেগেটিভ করার জন্য আসে। এই দেখেন, প্রথমটা যা ছিল, প্রথমটা হাবাচক ছিল, পরেরটা নাবাচক করে দেয়। ইন্নামা ইয়াদরুসু রাগবাতান ফিল ইলম, আদর্শ ছাত্র জ্ঞানের প্রতি ভালোবাসার কারণে পড়াশোনা করে। লা রাহবাতান মিনাল ইমতিহান, এই পরীক্ষার ভয়ে নয়। তাহলে আগেরটাকে জাস্ট নেগেটিভ করে দিল, আগেরটাকে নেগেটিভ করে দিচ্ছে। তো এটা হলো লা নাফিয়া, কি বলে হারফুল আতফ। তাহলে আমরা বলতে পারি রাগবাতান, এটা হলো মাতুফ আলাই। লা রাহবাতান, এই রাহবাতানটা হলো মাতুফ, মাতুফ মাতুফ আলাই। ইব্রাহিম, আয়াতগুলো পড়তে বলতেছে বাদাল ইস্তিআযাতি, আউযু বিল্লাহ পাঠ করার পর ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। তাহলে এখানে খাশিয়াতা মাসদার মাফউলুন লিআজলিহি, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দান করি। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা কানা খিতাআন কাবীরা, বড় অপরাধ। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করাটা বড় অপরাধ। তাহলে এখানে মাফউলুন লিআজলিহি পেয়ে গেলাম। পরে একটা ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqি, মুনাফিকরা তাদের আঙ্গুল বৃষ্টির সময় ভয়ে তাদের আঙ্গুল সমূহ আহ, তাদের কানের মধ্যে প্রবেশ করায়। কেন? হাদারাল মাউতি, মৃত্যুর ভয়ে। তাহলে এখানে হাদারা এই শব্দটা হলো মাসদার, এটা এই আঙ্গুল প্রবেশ করানোর কারণ বোঝাচ্ছে। তো এটা হলো মাফউলুন লিআজলিহি, মাফউলুন লিআজলিহি। يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم, এই যে তাদের পার্শ্ব, তাদের শয্যাস্থান বিছানা থেকে পৃথক থাকে। কেন? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান আশঙ্কায়, ভয়ে, ওয়া তামাআন এবং আশা নিয়ে, তারা ভয় এবং আশা নিয়ে তাদের রবের কাছে দোয়া করে, ডাকে।
তাহলে এখানে খাউফান ওয়া তামাআন এই দুইটাই হচ্ছে মাফউলুন লাহু ওয়া মাফউলুন লিআজলিহি। এটা তাদের রবকে ডাকার কারণ বোঝাচ্ছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এটা সূরা সাজদা। সামনের আয়াতটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى হে বান্দারা তোমরা তোমাদের সাদাকা মানুষকে খোঁটা দিয়ে এবং কষ্টদায়ক কথা বলে নষ্ট করো না, বাতিল করো না। কাল্লাযী সেই ব্যক্তির মতো ইউনফিকু মালাহু যে তার সম্পদকে খরচ করে রিআ আন-নাস, রিআ আন-নাস, রিআউন এই যে রাআ ইউরাই রিয়াউন, রিআউন এটা হলো লোক দেখানো। রিআ আন-নাস মানুষকে দেখানোর জন্য, মানুষকে শো অফ করার জন্য বা প্রদর্শনীর জন্য যে ব্যক্তি তার সম্পদকে খরচ করে তার মতো তোমরা নষ্ট করো না। তাহলে রিআ আন-নাসি, রিআ আন-নাসি, তাহলে এখানে রিআউন এই মাসদারটা মাফউলুন লিআজলিহি মাফউলুন লাহু, যেহেতু এটা কারণ বোঝাচ্ছে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই আয়াতগুলো পড়তে পড়তে মাঝখানে ইয়াদখুলুল মুরাকিব ওয়া মাআহু যুহাইর, মুরাকিব সাহেব ক্লাসে প্রবেশ করলো, তার সাথে যুহাইর ছিল। মুরাকিব এসে বলতেছে বাদা তাহিয়া সালাম দেওয়ার পরে ইয়াকুলু যুহাইর, যুহাইর বলছে ইন্নাকা মানা'তাহু মিনাদ দুখুলি, উস্তাদকে বলতেছে শিক্ষক সাহেবকে ইন্নাকা নিশ্চয় আপনি মানা'তাহু তাকে নিষেধ করেছেন মিনাদ দুখুল প্রবেশ করতে, তাকে ক্লাসে ঢুকতে নিষেধ করেছেন। তো মোরাকিব এসে বলতেছে নিষেধ করছে কেন, এটা আর কি জানার উদ্দেশ্য। তো শিক্ষক সাহেব এবার এটার আনসার দিচ্ছে ইন্নামা মানা'তুহু, নিশ্চয় আমি তাকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেছি কেন, তা'দীবান আদব শিক্ষা দেওয়ার জন্য, তা'দীবান আদ্দাবা تأديبا হ্যাঁ আদ্দাবা ইউআদ্দিবু তা'দীবুন, تأديبا তাহলে এই তা'দীবুন হলো 2 নম্বর ফর্মের মাসদার, তাই না? আদ্দাবা ইউআদ্দিবু তা'দীবুন, تأديب তো এখান থেকে মাফউলুন লাহু মানসুব হয়ে গেছে। ইন্নামা মানা'তুহু নিশ্চয় আমি নিষেধ করেছি, হু তাকে, তা'দীবান আদব শিক্ষা দেওয়ার জন্য। ফাকাদ আসবাহাত তাআখুরু দাবাহু ওয়া দাইদানাহু, কেননা দেরি করাটা তার অভ্যাস এবং স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে। ফাকাদ আসবাহাত তাআখুরু, এই তাআখুর মানে বিলম্ব করাটা, দেরি করাটা, বিলম্ব হ্যাঁ হয়ে গিয়েছে দাবাহু তার অভ্যাস, ওয়া দাইদানাহু তার রীতি, তার স্বাভাবিক অভ্যাস এবং রীতিতে পরিণত হয়েছে। এই জন্য তাকে শিক্ষা দেওয়া দরকার, এই জন্য আমি তাকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেছি। মুরাকিব বলতেছে হাল্লা তাশকুহু ইলাল মুদির, হাল্লা আপনি তো তার ব্যাপারে মুদির সাহেবের কাছে অভিযোগ করতে পারতেন, বিচার দিতে পারতেন। হাল্লা তাশকুহু ইলাল মুদির, তার ব্যাপারে মুদির সাহেবের কাছে বিচার দিলেন না কেন? অভিযোগ দিতে পারবেন। হ্যাঁ অভিযোগ দিতে পারতেন, অভিযোগ দিলেন না কেন? তাহলে এটা উৎসাহ নাকি তিরস্কার? উৎসাহ মনে হয়। যেহেতু মোদারের সাথে উৎসাহ, তাই না? এটা উৎসাহ বুঝেছে। হাল্লা তাশকুহু ইলাল মুদির, মুদির সাহেবের কাছে তার ব্যাপারে অভিযোগ দিলেন না কেন? শিক্ষক বলতেছে ইন্নামা আসবিরু আলাইহি কসদাল ইসলাহ, ইন্নামা আসবিরু নিশ্চয় আমি সবর করেছি, ইন্নামা আসবিরু আমি সবর করেছি বা সবর করছি, আলাইহি এ ব্যাপারে
কসদাল ইসলাহ, কসদুন মানে ইচ্ছা করা, সংশোধনের ইচ্ছায় সে সংশোধন করে নেবে, সে শুধরে যাবে, এই শুধরে যাওয়ার ইচ্ছায় বা সংশোধনের ইচ্ছায়। নিশ্চয় আমি সবর করতেছি সংশোধনের ইচ্ছায়। তাহলে এখানে কসদা মাসদার মানসুব মাফউলুন লাহু, নিশ্চয় আমি সবর করছি কসদাল ইসলাহ, সংশোধনের ইচ্ছায়। আসাল্লাহু আন ইউসলিহাহু, আশা করছি আল্লাহ তাকে ইসলাহ করে দিবেন, ঠিক করে দিবেন, সংশোধন করে দিবেন। আসাল্লাহু আন ইউসলিহাহু, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিক করে দিবেন, সংশোধন করে দিবেন। তো এখানে মাফউলুন লাহু দিয়ে এবং হারফুত তাহদিদ তানদিম দিয়ে আমরা ব্যাপারটা শেষ করলাম। এখানে কনভারসেশন গুলো আছে। আইনিল মাফউল লাহু ফি কুল্লি মিনাল মিসাল মিম্মা ইয়াতি, মিসালগুলো উদাহরণগুলোতে মাফউলুন লাহু বের করতে হবে, অর্থ বলবেন, মাফউলুন লাহু বের করবেন। প্রথম আয়াতটা قال الله تعالى ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله, অর্থ গেল মানুষদের মধ্যে কিছু মানুষ আছে মান ইয়াশরি নাফসাহু, যে নিজের নফসকে বিক্রি করে দেয়, কেন? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তালাশের উদ্দেশ্যে। উদ্দেশ্যে। মানে তালাশ করা, তাহলে আল্লাহর সন্তুষ্টি তালাশের উদ্দেশ্যে। উদ্দেশ্য, জ্বালাতন উদ্দেশ্য। তাহলে এখানে মাফউলুন লাহু কোনটা? ইবতিগা। ইবতিগা, রাইট, এখানে ইবতিগা, এটা হচ্ছে মাফউলুন লাহু। পরের লাহু। বাক্যটা উসাদিকু জামিলি হাদা দাফআন লিদারারিহি, উসাদিকু জামিলি হাদা দাফআন লিদারারিহি, এটার অর্থ কি হলো বাক্যটার? উসাদিকু তো হচ্ছে সত্যবাদী না? উসাদিক এটা জমিলি আমার বান্ধবী। উসাদিকু, সাদাকা ইউসাদিকু, কয় নাম্বার ফর্ম? এটা হলো 3। 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্মে এটার অর্থ হলো বন্ধু হিসেবে গ্রহণ করা, মানে অর্থ হলো উসাদিকু জামিলি, আমি আমার এই ক্লাসমেটের সাথে বন্ধুত্ব করেছি বা বন্ধুত্ব করে যাচ্ছি বা তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করছি, কেন? হাদা, এই বন্ধুর, এই আমার এই ক্লাসমেটটার সাথে দাফআন লিদারারি, দাফআন মানে আত্মরক্ষা করা বা বাঁচা, এই দরারিহি তার ক্ষতি থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। দাফআন লিদারারিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। তাহলে এখানে মাফউলুন লাহু কোনটা? দাফআন। মাশাআল্লাহ, দাফআন, 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 এই দাফআনটা হচ্ছে মাফউলুন লাহু। পরের বাক্যটা দেখেন আতাগাদা আন হাফাওয়াতি আসদিকাই ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম, আতাগাদা, তাগাদা ইয়াতাগাদা, কয় নম্বর ফর্ম হলো? 6। রাইট, 6 নাম্বার। তাগাদা ইয়াতাগাদা অর্থ হলো দেখেও না দেখার ভান করা, ভ্রুক্ষেপ না করা। তাহলে আতাগাদা, আমি ভ্রুক্ষেপ করছি না বা আমি না দেখার ভান করছি। আন হাফাওয়াতি আসদিকাই, হাফাওয়াতুন মানে ভুল, ত্রুটি। আন হাফাওয়াতি আসদিকাই মানে কি, আমার বন্ধুদের ভুল ত্রুটি গুলো বা আমার বন্ধুদের অপরাধ গুলো আমি দেখেও না দেখার ভান করতেছি, কেন?
ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম, ইস্তিবকাআন, ইস্তিবকা কয় নাম্বার ফর্মের মাজদার? 10। 10। ওই যে বাকিয়া ইয়াবকা, এখান থেকে ইস্তিবকা, তাহলে এটার অর্থ কি হলো? ঠিক রাখা বা এটা বাকি হচ্ছে রাখা, টিকিয়ে রাখা, টিকিয়ে টিকিয়ে রাখা, রাখার জন্য। বলতে পারেন ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম, তাহলে তাদের তাদের সাথে আন্তরিকতা ভালোবাসা টিকিয়ে রাখার জন্য। তাহলে আমার বন্ধুদের ভুল ত্রুটিগুলো দেখেও না দেখার ভান করছি, ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম, তাদের সাথে আন্তরিকতা টিকিয়ে রাখার জন্য। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن يسافر بالقرآن إلى أرض العدو مخافة أن يناله العدو। নবী আলাইহিস সালাম কোরআন নিয়ে শত্রু দেশে সফর করতে নিষেধ করেছেন, কেন? মাখাফাতা, এই আশঙ্কায়, আয়ানালাহুল আদু, শত্রু সেটার ক্ষতি সাধন করবে, শত্রু সেটা নিয়ে যাবে, এই ভয়ে শত্রু দেশে কোরআন নিয়ে সফর করতে নিষেধ করেছেন। সামনে 5 নাম্বার, আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন, বলতেছে প্রত্যেকটা জুমলার সামনে একটা ইসিম আছে, এই যে আলহু মাফউলান লাহু, সেটাকে মাফউলুন লাহু বানাতে হবে। ওয়াকমিল বিহাল জুমলাতা, সেটা দিয়ে সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। ওয়াবিতহু বিশাকলি, এবং সঠিক হারাকা দিতে হবে। 1 নাম্বার, লাম আখরুজ মিনাল বাইতি আল ইয়াউমা, বলেন কি হবে? খাউ আফান, খাউফান মিনাল হাররি, তাহলে আজকে আমি বাসা থেকে বের হই নাই গরমের আশঙ্কায়, তাই না? গরমের আশঙ্কা। ইলতাহাকতু বিল জামিআতিল ইসলামিয়াতি, কি হবে? আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, কেন? রগবাতান, মাশাআল্লাহ, রাগবাতান ফি উলুমিদ্দিন, উলুমুদ্দিন শেখার আগ্রহে। আগ্রহে। লাম আকরাইল জারাসা, আমি ঘন্টা বাজাইনি, কেন? মাখাফাতা, মাখাফাতান, না মাখাফাতি, মাখাফাতান, মাখাফাতান হলে তো তানবিন হয়ে গেল, তানবিন হবে না, এটা মুদাফ হবে। ও সরি স্যার, মাখাফাতা হবে না, মাখাফাতা। রাইট, মাখাফাতা আন ইয়াস্তাইকিযাল মারিদু, অসুস্থ ব্যক্তি জেগে যাওয়ার আশঙ্কায়, রোগী জাগ্রত হয়ে যাওয়ার আশঙ্কায়, তাহলে মাখাফাতা মাফউলুন লাহু। কুমতু, আমি দাঁড়িয়েছি শিক্ষকের সম্মানে, কি হবে? কুমতু, ইজলালান, রাইট, ইজলালান লিল মুদাররিস, তাহলে ইজলাল এই শব্দটা কয় নাম্বার ফর্মের মাজদার? ইজলাল, ইজলালান। 4 নম্বর কি স্যার? রাইট, 4 নাম্বার। আজাল্লা ইউজিল্লু ইজলালুন, তাই না? আজাল্লা ইউজিল্লু ইজলালুন, তো কুমতু ইজলালান লিল মুদাররিসি, আমি দাঁড়িয়েছি শিক্ষক সাহেবের সম্মানে। সম্মানিত। হ্যাঁ, সামনে আসতেছে আকরাউস সুহুফা, এই যে আমি পত্রিকাগুলো পড়েছি, আলিত্তিলাই আলা আহওয়ালিল মুসলিমিন আলামি, তাহলে এখানে কি হবে? বুগিয়াতা, তাই না? আচ্ছা, এটা হবে তাহলে বাগিয়াতা। না, বুগিয়াতাল ইত্তিলাই, মুদাফ মুদাফ, বুগিয়াতাল ইত্তিলাই আলা আহওয়ালিল মুসলিমিন ফিল আলাম, তাহলে এখানে বুগিয়াতা হলো মাফউলুন লাহু, মাফউলুন লিআজলিহি। 6 নাম্বার, লা আযালু আলবাসু মালাবিস আস-সুফি, আমি সব সময় সুতির কাপড় পরিধান করি, কেন? খাশিয়াতা আন ইউসিবানি বারদুন, খাশিয়াতা আন ইউসিবানি বারদুন,
মানে ঠান্ডা না, বারদুন মানে ঠান্ডা। ঠান্ডার আশঙ্কায়, হ্যাঁ, ঠান্ডা লেগে যাওয়ার ভয়, ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কায়। খাশিয়াতা আন ইউসিবানি বারদুন, ঠান্ডা লেগে যাবে বা ঠান্ডা পৌঁছাবে এই আশঙ্কায়। তাহলে এখানে মাফউলুন লাহু আমরা বানালাম, সামনে আসতেছে هلا غبت عن هذه الحصة هلا أشكوه إلى المدير هلا حرف التقديم والتقديم এটা আগেই পড়েছিলাম আমরা। মাদির শুরুতে আসলে তিরস্কার বোঝাবে, আর যদি মুদারির শুরুতে আসে তখন এটা উৎসাহ বোঝাবে। উৎসাহ বোঝাবে। এখানে এক বচন বহু বচন, এগুলোর মুফরাদ এক বচন বলতে হবে। এই যে আসাবিউ এক বচন কি? এক বচন ইসবাহুন। ইসমাউ, মাশাআল্লাহ। সাওয়াইকু এক বচন, সাইকাতুন। রাইট। সাইকাতুন কুবুন এক বচন, এক বচন জানবুন। জানবুন, রাইট। মাদাজিউ এক বচন, মাদজাউন। রাইট। এরপরে সাদাকাতুন এক বচন, সাদাকাতুন। সাদাকাতুন, সাদাকাতুন, এটা হলো এক বচন, মাশাআল্লাহ। ইদখুলু কুল্লা তুলুন দাবি ওয়া দাইদানি, আল্লাহ দিয়ে বাক্য তৈরি করা। হুম, দেখেন সামনে দেখি রাগবাতান ফিল ইলমি, লা রাহবাতান, এখানে দেখেন হাদিহি লা আল আতিফা, এটা হলো লা হারফুল আতফ, হাদিহি লা আল আতিফা, এটা হচ্ছে আতফবাচক বা হারফুল আতফ লা। ويعطف بها لإخراج الثاني مما دخل فيه الأول। ويعطف بها এই লায়ের দ্বারা আতফ করা হয় লিখরাজ সানি, সানি মানে দ্বিতীয় বিষয়টাকে বের করে দেওয়ার জন্য, মিম্মা দাখালা ফিহিল আউয়ালু, যার মধ্যে প্রথম বিষয়টা অলরেডি ইনক্লুড আছে। প্রথম বিষয়টা যার মধ্যে অন্তর্ভুক্ত, সেটাকে সেটা থেকে দ্বিতীয় বিষয়টাকে বের করে দেওয়ার জন্য। অর্থাৎ আতফ হলে তো দুইটা বিষয় লাগবে, একটা মাতুফ আর একটা মাতুফ আলাই। তো মাতুফ আলাইটা হচ্ছে প্রথম বিষয়, আর মাতুফটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এটাই বলতেছে ওয়ায়ুতাফু বিহা প্যাসিভ, এই লায়ের মাধ্যমে আতফ করা হয় লিখরাজ সানি, দ্বিতীয়টাকে বের করার জন্য, অর্থাৎ মাতুফটাকে বের করে দেওয়ার জন্য, মিম্মা দাখালা ফিল আউয়াল, যার মধ্যে প্রথমটা অর্থাৎ মাতুফ আলাইটা অন্তর্ভুক্ত হয়ে আছে। তবে এটাকে আতফ করার একটা শর্ত আছে, ওয়া শারতু মাতুফিহা আন ইয়াকুনা মুফরাদান, এই লা দ্বারা আতফ করার জন্য একটা শর্ত হলো সেটা মুফরাদ হইতে হবে। মুফরাদের দ্বারা উদ্দেশ্য কি? এক বচন না, মুফরাদের দ্বারা উদ্দেশ্য হলো আই গায়রা জুমলাতিন, সেটা সেন্টেন্স হতে পারবে না। অর্থাৎ লা দ্বারা একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের উপর আতফ করা যায় না, বরঞ্চ একটা মুফরাদকে আরেকটা মুফরাদের উপর আতফ করা যায়। মুফরাদ মানে একক শব্দ, মুফরাদ মানে মুদাফ মুদাফ ইলাইহি, মুফরাদ মানে নাত মানুত, মুফরাদ মানে জার মাজরুর, এগুলো সব মুফরাদ, কারণ এগুলো সেন্টেন্স না। তো একটা একক শব্দ মুফরাদ, আবার যেগুলো ফ্রেজ সেগুলো মুফরাদ। মুফরাদ। তোমার শর্ত মাতুফিহা, সেটা আতফ হওয়ার জন্য শর্ত হলো আন ইয়াকুনা মুফরাদান গায়রা জুমলাতিন, সেটা মুফরাদ হওয়া, সেন্টেন্স না হওয়া। ওয়া ইয়াকুনু বাদাল ইজাব, দ্বিতীয় শর্ত হলো সেটা হাবাচকের পরে আসতে হবে, অর্থাৎ দ্বিতীয় জিনিসটা একটা হাবাচক সেন্টেন্সের সাথে আসতে হবে। আউইল আমরি, অথবা আদেশ সূচক ক্রিয়ার প্রতি আসতে হবে। একটা আদেশ সূচক বলতে হাবাচক, অ্যাফার্মেটিভ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আসতে হবে। তাহলে দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে মুফরাদ হইতে হবে, সেন্টেন্স হইতে পারবে না। দুই নম্বর শর্ত হচ্ছে ওয়াকুনু বাদাল ইজাব, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হতে হবে, আউইল আমরি, অথবা আমর আদেশ সূচক ক্রিয়ার ক্ষেত্রে হইতে হবে। তো এই তিনটা শর্তের সাথে আমরা আতফ করতে পারবো। যেমন দেখেন
সাফারা বিলালুন লা মুহাম্মাদুন, এই যে মুহাম্মদ হাবাচক সেন্টেন্সে আছে, মুফরাদ আছে। ইশতারাইতু দাজাজাতা মাযবুহাতান লা হাইয়াতান, আমি মুরগিটা কিনেছি জবাইকৃত অবস্থায়, জীবিত অবস্থায় নয়। ইসআলিল মুদিরা, এই যে আমর, লাল মুদাররিসা। কুলিত তুফাহা লাল মাউজা, আপেল খাও কলা না। আলহামদুলিল্লাহ, হারফুল আতফ। আজকের পড়া সহজ। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লেসন 8 30 নাম্বার লেসন করবো। তাহলে আজকে 29 নাম্বার লেসনে তিনটা বিষয় করলাম। এক নাম্বার হলো মাফউলুন লিআজলি, একটা মাসদার পূর্বের ক্রিয়ার কারণ বোঝানোর জন্য আসবে এবং এটা হলো মানসুব হবে। দুই নাম্বার হচ্ছে হারফুত তাহদীদ ওয়াত তানদীম, হাল্লা, আলা, লাউলা, লাউমা, আল্লা, এগুলো মুদারের শুরুতে আসলে উৎসাহ উদ্দীপনা বোঝাবে, আর মাদির শুরুতে আসলে তিরস্কার বোঝাবে। তিন নাম্বার হচ্ছে আমরা পড়লাম লা আতিফা, এটা মাতুফটাকে মাতুফ আলাই অন্তর্ভুক্ত আছে এমন বিষয় থেকে বের করে দেওয়ার জন্য আসবে। এটা মুফরাদ হইতে হবে, হাবাচক বাক্যে অথবা আমরের পরে হইতে হবে। জুমলা হলে একটাকে আরেকটার উপরে আতফ করা যাবে না। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।